নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আজকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে, কিন্তু আপনাদের এই নিয়োগ কোথায় হবে, কিভাবে আপনারা আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখন নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। আপনাদের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদের জানানো হয়েছে, রাজ্যে ফের সিভিক নিয়োগ, চাকরি অন্য পদেও ছাড়পত্র দিল মন্ত্রিসভা। এই পদগুলিতে খুব দ্রুত নিয়োগ করা হবে বলে সূত্র মারফত খবর। 114টি পদে নিয়োগে ছাড়পত্র দিল মন্ত্রিসভা। বুধবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে বসে। সেখানে পূর্ব মেদিনীপুরের দীঘাতে নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির প্রাঙ্গণের আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি 14টি পদের মধ্যে রয়েছে হুগলির সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে সংশ্লিষ্ট ক্যাডারের অধীনে 12টি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ। এছাড়াও পশ্চিমবঙ্গে আইনি সেবা সদস্যদের থেকে পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের জন্য 2টি আইনি আধিকারিক পদ সৃষ্টি করা হয়েছে। এই পদগুলিতে খুব দ্রুত নিয়োগ করা হবে বলে সূত্র মারফত খবর। পুরীর জগন্নাথ মন্দিরে আসলে সৈকত শহর দীঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। সৈকত শহরের সঙ্গে দীঘাকে সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে রাজ্য। আগামী 30শে এপ্রিল দীঘার জগন্নাথ দেবের মন্দিরে উদ্বোধন হবে। সাধারণের জন্য জগন্নাথ মন্দির খুলে দিলে সেখানে প্রচুর ভিড় হবে। সেই কথা মাথায় রেখে মন্দির প্রাঙ্গণে আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য আগে থেকে থাকা 61টি শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগে ছাড়পত্র মিলছে। কি 14টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে, সেগুলির মধ্যে 12টি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ সৃষ্টি করা হয়েছে। হুগলি সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারের অতিরিক্ত পদ নিয়োগ হলে সাধারণ মানুষ আরও ভালো চিকিৎসা পরিষেবা পাবে বলে মনে করা হচ্ছে। বাকি 2টি পদ তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের জন্য। এই বিভাগে 2টি আইনি আধিকারিক পদ সৃষ্টি করা হয়েছে। বলছেন আপনাদের যে এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, এটা আপনাদের 110 বা 115 মতো যে আপনাদের সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, এটা পুরোপুরি আপনাদের দীঘার যে জগন্নাথ মন্দির রয়েছে সেখানে যানবাহন নিয়ন্ত্রণের জন্য আপনাদের কিন্তু এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে আপনাদের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, যারা যারা আবেদন করতে চাইছেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। থেকে আপনাদের আবেদন শুরু হবে, সেই নিয়ে কোনো বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত প্রকাশ করেনি। যখনই আপনাদের প্রকাশ করবে তখনই কিন্তু আপনাদের এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো। তার আগে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে আমাদের, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।